আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপির। এদিকে মার্কিন স্যাংশন ভিসা নীতিকে পাত্তা দেয় না বললেন ওবায়দুল কাদের। জানাবো ভোটারকে থাপ্পড় মারায় এমপির গালে পাল্টা থাপ্পড়, ভিডিও ভাইরাল। আরো জানাবো বিএনপি ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বললেন হাসান মাহমুদ। এদিকে ঝড়ে বিলবোর্ড ভেঙে নিহত 14। এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করছেন বিএনপি নেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপির। গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ বিনির্মাণের লক্ষ্যে আন্দোলন চলছে এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 8 মে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মির্জা ফখরুল বলেন, তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থার নৈতিকতা এবং মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয়, জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যেই চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে বলেও জানান তিনি। আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরে আমরা দাঁড়িয়ে আছি। মার্কিন স্যাংশন ভিসা নীতিকে পাত্তা দেয় না বললেন ওবায়দুল কাদের। সরকার মার্কিন স্যাংশন ভিসা নীতিকে পাত্তা দেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা দাওয়াত করে কাউকে আনিনি, তাদের এজেন্ডা আছে, তারা যেসব নিয়ে ঢাকা এসেছে বিএনপির সঙ্গে তাদের কি আছে তারাই ভালো জানেন। ওপরে ওপরে বিএনপি তাদের পাত্তা দেয় না বললেও তলে তলে বিএনপি কি করে তারাই ভালো জানে। মন্ত্রী বলেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা। আন্দোলনে ব্যর্থ হয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তারা। আসলে তাদের কোনো ইস্যু নাই, তারা ভারতীয় পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায়। আমার প্রশ্ন হলো, ভারতীয় মশলা ছাড়া কি আমাদের চলে? তিনি আরো বলেন, ভারতের মশলা ছাড়া আমাদের চলে না। শুধু মশলা কেন, ভারত থেকে শাড়ি কাপড় আসবে, এছাড়া আরো কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আসবে। বিএনপি তাদের সমমনাদের আন্দোলনের ডাকে জনগণের সাড়া নেই জানিয়ে আওয়ামী লীগের নেতা বলেন, সম্প্রতি ঢাকায় বিএনপির 2টি সমাবেশই ফ্লপ হয়েছে। দলটির কর্মীরা হতাশ, তাদের আর উপরের দিকে ওঠার আস্থা নেই। সে কারণে বিএনপির কর্মীরা তাদের সমাবেশে যোগ দেয় না। ভোটারকে থাপ্পড় মারায় এমপির গালে পাল্টা থাপ্পড়, ভিডিও ভাইরাল। ভোটারদের সারিতে না দাঁড়িয়ে সরাসরি ভোট কেন্দ্রে ঢোকার সময় অবরোধ করেছে বলে জানা গেছে। সোমবার ভারতের 4র্থ দফার নির্বাচনে দেশটির অন্ধ্রপ্রদেশের একটি ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিআইপি হিসেবে ভোটের সারিতে না দাঁড়িয়ে সরাসরি ভোট কেন্দ্রে ঢোকায় একটি ঘটনা ঘটেছে। এদিকে ভোটারকে শিবকুমারের থাপ্পড় এবং ভোটারের পাল্টা থাপ্পড়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় দেশটির নাগরিকরা ভিআইপি সংস্কৃতির সমালোচনা করে আইন প্রণেতার শাস্তির দাবি জানান। তারা বলেছেন, একজন আইন প্রণেতা ভোট কেন্দ্রে গিয়ে ভোটারের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারে না। সূত্রটি আরো জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া 10 সেকেন্ডের ভিডিওতে ওই সময় ভোটারকে রক্ষায় নিরাপত্তা বাহিনীর কোনো কর্মকর্তাকে এগিয়ে আসতে দেখা যায়নি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাতাহাতি শুরু হওয়ার আগে কি ঘটেছিল তা পরিষ্কার নয়। তবে ভোটারকে বিধায়কের থাপ্পড়ের এই ঘটনার ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের লোকসভার 25টি আসন ও বিধানসভার 175টি আসনে সোমবার ভোট হচ্ছে। নির্বাচনে ওয়াইআইসি জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআর কংগ্রেস পার্টির সরকার, বিজেপি এবং এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টির জোটের বিরুদ্ধে লড়াই চলছে। বিএনপি ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বললেন হাসান মাহমুদ। বিএনপি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, বিএনপি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে, নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। ইসরায়েলের এজেন্টদের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। পুরো পৃথিবী এই বর্বরতার প্রতিবাদে সোচ্চার হয়েছে জানিয়ে তিনি বলেন, কিন্তু আমরা এখন পাচ্ছি বিএনপি ও জামায়াত তারা ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করে। এই মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি, কারণ কেউ অসন্তুষ্ট হতে পারে না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গত নির্বাচনে তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েলি লবিস্টদের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হাসান মাহমুদ বলেন, আমাদের দেশে কিছু ইসলামী দল আছে, তারা কারণে অকারণে বাইতুল মোকাররমে দাঁড়িয়ে যান। আপনারা কোথায় এখন? আপনাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? নির্বাচনের আগে সরকার নামানোর জন্য বাইতুল মোকাররমের সামনে এসে আন্দোলন করেন। ওই ফিলিস্তিনি ভাইদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে তো একটা বড় মিছিল দেখতে পারলাম না।
সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনাকারীদের নিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখি সরকারের বিরুদ্ধে বড় বড় ভাষণ দেয়, সরকারের বিরুদ্ধে বিষেধাগার করে। নেতানিয়াহুর বিরুদ্ধে তাদের কথা বলতে তো শুনলাম না। এরা কোথায় লুকিয়ে আছে? এরা আসলে ইসলাম প্রেমী নয়, এরা হলো মুখোশধারী ধর্ম ব্যবসায়ী। এদের মুখোশ উন্মোচন করতে হবে। ফিলিস্তিনি মানুষদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের বর্বরতার কারণে যারা নিহত হয়েছেন তাদেরকে মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানায়। বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে, মুক্তিকামী মানুষের পক্ষে ছিল আমাদের নীতি, ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পক্ষে। ঝড়ে বিলবোর্ড ভেঙে নিহত বেড়ে 14। বজ্রঝড়ে বিশাল আকৃতির একটি বিলবোর্ড ভেঙে 14 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 74 জন। ভারতের অর্থনৈতিক শহর মুম্বাই এই ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার বিকালের দিকে হঠাৎ শক্তিশালী ঝড় শুরু হলে বিলবোর্ডটি ভেঙে পড়লে এর নিচে বহু মানুষ চাপা পড়ে, কারণ বিলবোর্ডটি একটি ব্যস্ত সড়কের পাশে ছিল। ঝড়ের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায় বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়েছে একটি পেট্রোল পাম্পের উপর, যার আঘাতে দুমড়ে গিয়ে নিচে নেমে আছে পেট্রোল পাম্পের ছাদ। চাপা পড়ে পেট্রোল পাম্পের দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুটো করে দেয়। দুর্ঘটনা পরে জাতীয় পর্যায়ে মোকাবিলা বাহিনী বিলবোর্ড সরানোর কাজ করে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকালে পর্যন্ত বিলবোর্ড সরানোর কাজ চলে। এই ঘটনায় কিছু সড়ক যান চলাচল বন্ধ হয়েছে। মুম্বাই পৌর কর্পোরেশনের জানিয়েছেন, দুর্ঘটনায় 74 জন আহত হয়েছেন, তাদের চমৎকার উদ্ধার করা হয়েছে। আবহাওয়া বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি বলে জানা গেছে। তারপরে কয়েক মিনিটের ওই ঝড়ে আরব সাগরের তীরের ঝকঝকে শহর তছনছ হয়ে যায়, ধুলোয় পুরো শহর ধূসর হয়ে যায়। উপজেলা নির্বাচন, প্রার্থিতা প্রত্যাহার করছেন বিএনপির নেতারা। 4 ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না বিএনপি, কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় 2 শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত 8 মে অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে বিএনপির মাত্র 7 জন চেয়ারম্যান পদপ্রার্থী জয়ী হয়েছেন, যার ফলে তৃতীয় ধাপের নির্বাচনে জয়ী হওয়া প্রার্থী হওয়া অনুকূলে দুকুলে হারানো ভয়ে প্রার্থিতা প্রত্যাহার করা নিচ্ছেন। বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে 29 মে অনুষ্ঠিতব্য ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন শাহ মোহাম্মদ আলমগীর। সোমবার নির্বাচন কমিশনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে চিঠি দেন তিনি। এর আগে 3 মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় বিএনপি থেকে বহিষ্কার করা হয় ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলমগীরকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, গতকাল প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বহিষ্কৃত ফুলবাড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর সাহা। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক বলেন, প্রথম ধাপের ভোটে অনেকে আশা করেছিল জয়ী হবে, কিন্তু 143টি উপজেলার মধ্যে মাত্র 7 জায়গায় চেয়ারম্যান পদে বহিষ্কৃত নেতারা জয়ী হয়েছেন, যার ফলে পরের 3 ধাপে যেসব নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে প্রার্থী হয়েছেন তারা এখন দুকুল হারানোর ভয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। তিনি আরো বলেন, সঠিক জানা নেই, তবে এখন পর্যন্ত 5 থেকে 7 জনের প্রার্থিতা প্রত্যাহারের খবর পেয়েছি আমরা। উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ছিলেন মোহাম্মদ শাহ আলম চৌধুরী। এর আগে 3 মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় বিএনপি থেকে বহিষ্কার করা ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলমগীরকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গতকাল প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বহিষ্কৃত ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলমগীর। নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক বলেন, প্রথম ধাপের ভোটের অনেকে আশা করেছিল জয়ী হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।